বিধানসভা ভবনে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক। এই বৈঠক রয়েছে বিধানসভা ভবনে, সেখানেই তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক এবং আজ থেকে বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। সেই অধিবেশন শুরুর আগেই বিধানসভা ভবনে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই গিয়ে উপস্থিত হচ্ছেন। আমরা এই নিয়ে আরো কথা বলবো। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। দেবাশিস, কি জানতে পারছো? কিন্তু বৈঠক চলছে, মুখ্যমন্ত্রী পৌরহিত্যে কিন্তু এই বৈঠক চলছে, রয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়করা এবং এই বৈঠকে কিন্তু রয়েছে মূলত যেটা আমরা জানতে পারছি যে যেহেতু এই বাজেটের অধিবেশনটা কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ, ঠিক কিভাবে মোকাবিলা করবে এই বাজেটে বিরোধীদের বক্তব্যকে কেন্দ্র করে, কেন এটাই কিন্তু এই সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট এবং এই শেষ পূর্ণাঙ্গ বাজেট মানুষের যেমন প্রত্যাশা, সেই প্রত্যাশা রেখেই কিন্তু সেই বাজেট তৈরি করবে, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। আজ রাজ্যপালের অভিভাষণ দিয়ে কিন্তু শুরু হবে এই 2025-26 রাজ্যের বাজেট এবং এই বাজেটের পরে পরবর্তী যে বাজেট হবে 2026 নির্বাচন, সেখানে হবে সেই বাজেটটি হবে ভোট অফ অ্যাকাউন্টস, অর্থাৎ বলা যেতে পারে পূর্ণাঙ্গ। সেই বাজেট নিয়ে বিরোধীরা যে সমালোচনা করবে তার কি জবাব কিভাবে দেবে, মোকাবিলা কিভাবে করবে, তা নিয়ে কিন্তু বিস্তারিত মুখ্যমন্ত্রী আর দলীয় যে পরিষদীয় রয়েছেন তাদের কিন্তু পরিষদে তাদেরকে কিন্তু সেই বিষয়ে বলছেন। ইতিমধ্যেই এই বৈঠক শুরু হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে রয়েছেন এবং বেশ কয়েকটি ক্ষেত্রে আমরা যদি জানতে পারছি বেশ কিছু কয়েকজনের কাজে কিন্তু অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী, তাদেরকে কিন্তু সতর্ক করবে, এমনটাই কিন্তু মানে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই জানো যে নারায়ণ গোস্বামীকে নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছিল, সেই নারায়ণ গোস্বামী যতদূর আমরা জানতে পারছি তিনিও এসছেন এবং ইতিমধ্যেই নারায়ণ গোস্বামী চিঠি দিয়ে ক্ষমা চেয়েছেন এবং পরিষদীয় মন্ত্রীর কাছে পরিষদীয় মন্ত্রী সে চিঠি পৌঁছে দিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবে তার সেই যে আচরণ করেছিল সে ব্যাপারে, যদিও তিনি অনুতপ্ত এবং ক্ষমা চেয়েছে। আর সব নিয়ে বলা যেতে পারে যথেষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ একদিকে এই পরিষদীয় বৈঠক এবং সেই বৈঠকে বেশ কিছু দিক নির্দেশ করতে পারেন মুখ্যমন্ত্রী যে কিভাবে এই অধিবেশনটা যে চলবে সেই অধিবেশনে কি করে বিরোধীদের কথার মোকাবিলা করবে এবং পরবর্তী যে কিভাবে তাদের চলবে সেটা নিয়ে কিন্তু আলোচনা হতে পারে এবং পাশাপাশি আলোচনা উঠে আসতে পারে কিন্তু বিভিন্ন জায়গায় যে জেলা ওয়াইজ যে বিধায়কদের যে কর্মসূচি, যে কর্মকাণ্ড, সেক্ষেত্রে কোন কোন জায়গায় ল্যাপসেস কাদের আছে সেই বিষয়েও কিন্তু তুলে ধরবেন মুখ্যমন্ত্রী, এমনটাই কিন্তু মনে করছে বিশেষজ্ঞ মহল। ধন্যবাদ তোমায়। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।